ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর আজকের অর্থাৎ 9 মার্চের প্রথম শিফটের যে জিকে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি সেতার বাদক, সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পেয়েছেন 1999 সালে, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 1981 সালে, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1967 সালে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1962 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করে? এটা করে অনুচ্ছেদ 50 নম্বর অনুচ্ছেদ। নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী যে জাতীয় উদ্যান সেটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত নন্দা দেবী জাতীয় উদ্যান। মহারাজাধিরাজ উপাধি গ্রহণকারী প্রথম শাসক, গুপ্ত শাসক কে ছিলেন? মহারাজাধিরাজ উপাধি গ্রহণকারী প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য কত? গোল্ডেন চতুর্ভুজ যে হাইওয়ে তার যে মোট দৈর্ঘ্য সেটা কত? সেটা হচ্ছে 5846 কিমি, 5846 কিমি, এবং এটি ভারতে সম্পন্ন হওয়া বৃহত্তম হাইওয়ে প্রকল্প। এবং এই গোল্ডেন চতুর্ভুজ যে প্রকল্প সেটা 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত। কোন ভারতীয় হকি খেলোয়াড় 2024 সালের FIH প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব জিতেছেন? কোন ভারতীয় হকি খেলোয়াড় 2024 সালের FIH প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব জিতেছেন? এটা জিতেছেন হরমনপ্রীত সিং। 2024 সালের যদি বলা হয় FIH গোলরক্ষক অব দ্য ইয়ার কে জিতেছেন, গোলরক্ষক অব দ্য ইয়ারের যে অ্যাওয়ার্ড সেটা কে জিতেছেন, সেক্ষেত্রে হবে পিআর শ্রীজেশ। বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট হলো বেকিং সোডার রাসায়নিক নাম। আর এর যে সংকেত সেটা হলো NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। মোহন বীণাকে আবিষ্কার করেছেন? মোহন বীণা পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। নিম্নলিখিত ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে কে একজন নরমপন্থী নেতা ছিলেন না? নরমপন্থী নেতা ছিলেন না লালা রাজপথ রায়। সেখানে একটা অপশন ছিল লালা রাজপথ রায়। লালা রাজপথ রায় ছিলেন চরমপন্থী নেতা। যেমন লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, এরা ছিলেন চরমপন্থী নেতা। কোন আইনের মাধ্যমে মাউন্ট ব্যাটেনকে ভারতের ভাইসরয় করা হয়েছিল? কোন আইনের মাধ্যমে মাউন্ট ব্যাটেনকে ভারতের ভাইসরয় করা হয়েছিল? এটা করা হয়েছিল 1947 সালের আইনের অধীনে। ওমকারেশ্বর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ওমকারেশ্বর যে বাঁধ সেটা কোন নদীর উপর অবস্থিত? এটা অবস্থিত নর্মদা নদীর উপর। কোন রাজ্যে দেখা যায়? সেক্ষেত্রে হবে মধ্যপ্রদেশ। কাকোরি ট্রেন ডাকাতি কখন হয়েছিল, অর্থাৎ কবে হয়েছিল? কাকোরি যে ট্রেন ডাকাতি সেটা হয়েছিল 1925 সালে হয়েছিল কাকোরি ট্রেন ডাকাতি। BR আম্বেদকর 1947 থেকে 1951 সাল পর্যন্ত কোন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন? BR আম্বেদকর 1947 থেকে 1951 সাল পর্যন্ত আইনমন্ত্রী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর কোথায় অবস্থিত? নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। MS গোপালকৃষ্ণন কিসের সাথে সম্পর্কিত? তিনি বেহালা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 আর কি নামে পরিচিত? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 আর কি নামে পরিচিত? এই অ্যাক্ট এটা হলো মরলে মিন্টো রিফর্মস নামে পরিচিত। আর 1919 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সেটা মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত। তাহলে 1909-এরটা মরলে মিন্টো রিফর্মস নামে পরিচিত, আর 1919-এরটা তোমার মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত।
সুরাট অধিবেশন কত সালে ঘটেছিল? সুরাটের যে বিচ্ছেদ অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীদের কংগ্রেসের যে দুই দলে বিভক্ত হয়ে যাওয়া অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী, সেটা কত সালে ঘটেছে? সেটা হয়েছিল 1907 সালে। এই অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমার নরমপন্থী এবং চরমপন্থী পুনরায় মিলিত হয়েছিল কত সালে? 1916 সালের লখনৌ অধিবেশনে। লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন অম্বিকাচরণ মজুমদার। অনুচ্ছেদ 52 থেকে 78 নম্বর ধারায় অনুচ্ছেদ 52 থেকে 78 কি উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 52 থেকে 78 কি উল্লেখ করা হয়েছে? এটা উল্লেখ করা হয়েছে, এখানে উল্লেখ আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও অ্যাটর্নি জেনারেলের উল্লেখ আছে এই 52 থেকে 78 নাম্বার আর্টিকেলে। 52 থেকে 78 নাম্বার আর্টিকেলে। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2024 সাল থেকে 2027 সালের জন্য আগস্ট 2024-এ কোনটির অনুমোদন দিয়েছেন? তিনি যেটার অনুমোদন দিয়েছেন সেটা হলো 23তম আইন কমিশন গঠনের অনুমোদন। 23তম আইন কমিশন গঠনের অনুমোদন। গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ড্যাশ মরুভূমি নামেও পরিচিত। গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট থর মরুভূমি নামেও পরিচিত। থর মরুভূমি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনিগার যেটা পাওয়া যায় সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হলো CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, যাকে ইথানোয়িক অ্যাসিডও বলা হয়। কোন সংস্থা সারথি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? কোন সংস্থা সারথি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? এটা করেছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি এটা লঞ্চ করেছে। ভারতের সমগ্র উত্তর সমভূমি অর্থাৎ উত্তর ভারতের সমভূমি কোন ধরনের মাটি দিয়ে তৈরি? সমগ্র উত্তর ভারতের যে সমভূমি সেটা কোন মাটি দিয়ে তৈরি? এটা পলি মাটি দিয়ে গঠিত, পলি মাটি দিয়ে তৈরি। 2024 সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সন্ত্রাস বিরোধী বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে সন্ত্রাস বিরোধী বৈঠক সেটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল নতুন দিল্লি। নতুন দিল্লিতে হয়েছিল। কোন অ্যাসিড দুধকে দইয়ে রূপান্তরিত করে? দুধকে দইয়ে রূপান্তরিত করে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। ভারতে আর্থিক উদারীকরণ হয়েছিল কোন সালে? ভারতে আর্থিক যে উদারীকরণ সেটা ঘটেছিল বা হয়েছিল কোন সালে? এটা হয়েছিল 1991 সাল। 1991 সালে হয়েছিল। আসাম রাজ্য 2024 সালে মেয়েদের শিক্ষার প্রসারের জন্য কোন প্রকল্প শুরু করেছে? আসাম রাজ্য 2024 সালে মেয়েদের শিক্ষার প্রসারের জন্য কোন প্রকল্প শুরু করেছে? এটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম। মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম এই প্রকল্পটি শুরু করেছে। উপভোক্তা সুরক্ষা আইন 1986 অনুযায়ী কয়টি ধারা উল্লেখ করা হয়েছে? 31 ধারা উল্লেখ করা হয়েছে। 2024 সালে নাইজেরিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোন প্রকল্প শুরু করেছে? 2024 সালে নাইজেরিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রকল্প শুরু করেছে সেটা হলো খাদ্য সুরক্ষা প্রকল্প। খাদ্য সুরক্ষা প্রকল্প। আকবরনামা গ্রন্থের প্রথম খণ্ডটি কিসের সাথে সম্পর্কিত? আকবরনামা যে গ্রন্থ তার 3টি খণ্ড, তার 3টি খণ্ডের মধ্যে বলা হয়েছে প্রথম খণ্ডটি কিসের সাথে সম্পর্কিত? দেখো, এই বইটির প্রথম খণ্ড আকবরের জন্ম, তৈমুরের পরিবারের ইতিহাস, বাবর এবং হুমায়ুনের শাসনকাল এবং দিল্লির সুরি সুলতানদের সাথে সম্পর্কিত, এগুলোর সাথে সম্পর্কিত আকবরনামা গ্রন্থের প্রথম খণ্ডটি। তো এই ছিল আজকের অর্থাৎ 9 মার্চের প্রথম শিফটের যে জিকে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্ত ওকে বাই।